হাদি ভাইয়ের স্ত্রী কাঁদতেছেন, মা কাঁদতেছেন। এদিক দিয়ে আল্লাহর বান্দা এভার কেয়ার হসপিটালে শরীফ ওসমান হাদি, ঢাকার বুকে তাকে গুলি করা হয়েছে ঠিক মাথার খুলিতে। আল্লাহর বান্দা এখন এভার কেয়ার হসপিটালে আছে, এভার কেয়ার হসপিটালে আল্লাহর বান্দাকে গুলি করা হয়েছে, মৃত্যুর বিছানায় পড়ে আছে। কে গুলি করলো? ওই নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠনের লোকেরা গুলি করেছে। আল্লাহর বান্দার নাম হলো ফয়সাল, আওয়ামী লীগের ছাত্রলীগের ক্যাডার ছিল, ছাত্রলীগের ক্যাডার ছিল। জীবদ্দশায় অনেক মানুষকে মার্ডার করছে। আল্লাহর বান্দা শেষ পর্যায়ে ছদ্মবেশে ওই হাদি সাহেবের সাথে তার নির্বাচনী প্রচারণায় চলতেছিল। দেখেছেন আপনারা গতকালকে জুমার দিনে আল্লাহর বান্দাকে ঠিক বিকাল 3 ঘটিকার সময় রিকশায় চড়ে নির্বাচনী প্রচারণা করতেছিল। আল্লাহর বান্দা ওসমান হাদি ভাইরে এমন জায়গায় গুলি করেছে, মৃত্যুর বিছানায় পড়ে গেছে, আশঙ্কাজনক। ডক্টর বলছে বাঁচাবার সমস্যা, বাঁচতে পারে মাত্র 5%, 95% শরীর ড্যামেজ হয়ে গেছে, কিডনি অচল, ফুসফুস অচল, কোন মতো শুধু ব্লাড নিতে পারতেছে। আল্লাহর বান্দা বাঁচবে কিনা বড় পেরেশান। উপদেষ্টাও ঢাকায় নেমে গেছে, সব উপদেষ্টারা স্লোগান দিতেছে তুমি কে আমি কে, হাদি হাদি। এতদিন স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা? এখন স্লোগান দিতেছে তুমি কে আমি কে, হাদি হাদি। মানে ওসমান যাকে হত্যা করার জন্য গুলি করা হয়েছে। আল্লাহর কসম বলি, যারা আমার ভাইকে হত্যা করার জন্য গুলি করছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বলবো এদের প্রত্যেকটাকে গ্রেফতার করে এমন ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক, আমার দেশে আর কোন মায়ের বুক যেন কখনো খালি না হয়। কথা বলেন না কেন? আজকে ব্যারিস্টার ফুয়াদ আবার বলছে এরা শুধু হাদি নয়, বিএনপির যত এমপি প্রার্থী আছে, জামাতের যত এমপি প্রার্থী আছে, সবাইকে কিলিং মিশন টার্গেট করছে, সবাইকে মেরে ফেলবে। কারণ ওই ভারত থেকে সন্ত্রাসীদেরকে বর্ডার দিয়ে ঢুকানো হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচন চায় না, নরেন্দ্র মোদী নির্বাচন চায় না। ব্যারিস্টার ফুয়াদ বলছেন হাসনাত আব্দুল্লাহ সারজিজ এবং ফুয়াদকে হত্যা করে ফেলবে, সুযোগ পাইলে বিএনপির এমপি প্রার্থীদেরকেও হত্যা করে ফেলবে। এজন্য প্রধান উপদেষ্টা আজকে সিদ্ধান্ত নিয়েছে আমরা এদেরকে প্রোটোকল দেব, গার্ড দেব, আর কোন প্রার্থীরা যেন আমার বাংলাদেশে এদের মারধরের শিকার না হয়, এদের অত্যাচারের শিকার না হয়, আর কোন যেন আমার দেশের ভিআইপি পার্সনদের ক্ষতি যেন এরা করতে না পারে। আমি ইউনূস স্যারকে বলবো স্যার শুধু এতটুকু সিদ্ধান্ত নিলে হবে না, কোন সন্ত্রাসীর বাচ্চারা এই জমিনে যেন শান্তিতে আর ঘুমাইতে না পারে। এটা এখন আওয়ামী লীগের দেশ না, এটা এখন দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানের দেশ। কথা বল না কেন? ডক্টর ইউনূস স্যারকে বলবো আর কোন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদকে যেন এরা কিলিং মিশন করতে না পারে, হত্যা করার চিন্তা যেন করতে না পারে, তার আগে এদেরকে যেন গ্রেফতার করে মৃত্যুদণ্ড ফাঁসি রশির মধ্যে যেন ঝুলানো হয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমরা স্বাধীন পেয়েছি, স্বাধীন বাংলা পেয়েছি রক্তের বিনিময়। শহীদ আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়েছে, আমরা স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীন দেশ আমরা আর হারাতে চাই না। আমি আমার বিএনপির ভাইদের, জামাতের ভাইদের বলবো আমাদের মাঝে কোনো দলাদলি নাই। কথা বল না কেন? আমরা আগেও এক ছিলাম, এখনো এক। আওয়ামী লীগের সাথে শুধু দুশ্মনী, কারণ যারা আলেমদের মারে, মানুষদের হত্যা করে, এদের সাথে আমাদের কোনো আপোষ না, ঠিক কিনা? বিএনপি জামাত চরমনায় উজানি, আমরা সবাই ভাই ভাই। কথা বল না কেন? আল্লাহ কবুল করেন দেশটাকে। এতদিন সোনার বাংলা দেখেছি, হলুদ বাংলা দেখেছি, আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। চান না সবাই? কারা কারা চান একটা হাত তুলে দেখান। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! আল্লাহ তাআলা প্রিয় ওসমান হাদি ভাইরে যেন সুস্থ করে দেয়, বলেন আমিন।
হাদি ভাইয়ের স্ত্রী কাঁদতেছেন, মা কাঁদতেছেন। এদিক দিয়ে আল্লাহর বান্দা এভার কেয়ার হসপিটালে, ওই মাদারীপুরে বান্দার বাড়ি, বাউফলে বাড়ি, ওইদিকে আবার তার গ্রামের বাড়িতে চোর ঢুইকা স্বর্ণ অলংকার টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেছে। চিন্তা করছেন, চোর ঢুইকা বাড়ি থেকে সব চুরি করে নিয়ে গেছে। এমনি তো মরারে আরো মারে। কয় মরারে মারো কেন? কয় মরাটা লড়ে কেন? কথা বল না কেন? মরারে মারে। গ্রামে আসে না নাই? কেউ বিপদে পড়লে আর এক দল গিয়া আরো ঠাইসে ধরে। বিপদে পড়লি কারে? কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করার চিন্তা করা দরকার, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন আমার দেশটাকে আমরা স্বর্ণের বাংলাদেশ গড়ে তুলি। এটা সোনার বাংলা, এটা হিন্দুস্তান নয়। এই দেশটাকে নাপাক বানাতে চেয়েছিল হাসিনা। কথা বল না কেন? এই চাচা, কি আওয়ামী লীগের ইয়া নাকি? হাসিনার নানা নাকি আপনি? বাবা, আওয়ামী লীগের কথা বলতে স্যার মন খারাপ। অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগবে, কারণ 17 বছর আমরা কি হয়েছে আমরা টের পাইছি। কথা কয় না যুবকেরা, ঠিক কিনা? এই যে ধুলাউড়িতে জরিফ চেয়ারম্যান দেখছেন না? খালি বইছি জননন্দিত উপস্থিত এখন আল্লামা সাইদি এই কথা বলাতে আমারে ধমক, স্টান খুলে পিটাইছে আমাদের লোকদেরকে। তবে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা প্রতিবাদ করেছে, আমাকে নিয়ে গেছে তারা। আল্লাহু আকবার। এক সাইদি মরে গেছে, লক্ষ সাইদি ময়দানে আছে না নাই? আবার অনেকে আছে হুজুরদেরকে আবার রাজাকার বলে গালি দিতেছে। নতুন করে শুরু হয়েছে, খুব সাবধান। শেখ হাসিনা 17 বছর ক্ষমতা থাকার পরে পালিয়ে গেছে। তুমি যদি হুজুরদের গালি গালাজ করো, তোর চামড়া ফাটায় বলবো বেটা। কথা বল না কে? আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। তাহলে বলেন আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন। ইবাদত করব কি দিয়া? কোরআন দিয়া আর হাদিস দিয়া। কি দিয়া? কোরআন এবং হাদিস। কোরআন হাদিস দিয়া যদি ইবাদত করি, নবী বলে তোমরা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী বলে উম্মত, আমি নবীর ইন্তেকালের পর দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো আমি রাসূলের সুন্নাহ। এখন কোরআন মানি না, হাদিস মানি না, বিবেক দিয়ে আমরা আমল করি না। না, বিবেক দিয়ে আমল করা যাবে না, আমল করা লাগবে কোরআন এন্ড সুন্নাহ দিয়া। जहाँ तक है रबूबियत खुदाया, रहा तक है खुदा हमको खुदाया। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। সূরা আল-আরাফ 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ ভালো করে শোনা, আমি আল্লাহ তোমাদের অন্ধকার পথ থেকে আলোর পথে চলাবার জন্য দুটো জিনিস দিলাম। এক নম্বরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইগুলা কারা? এলা ভোলান্ডি কারা? ধরেন তোরে পাশায় বাড়ি মারবেন একবারে। বেয়াদব। সওয়াল ফওয়াল আর নাই? সবাই কি বেয়াদব? একটা কথা কি রেকর্ড করা আছে পেটের ভিতরে?